প্রিয় বন্ধুরা, ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায়ে রয়েছে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। এখানে বইতে দেখো প্রথমে তোমাদের কতগুলো রঙিন কার্ডের ছবি রয়েছে, সেই কার্ডে কিছু লেখা আছে। দেখো এখানে প্রথমটা লেখা আছে 2x, তারপরটা 5x + 2y, এখানে লেখা আছে 9 - 6y 4y। তো এই যে বীজগাণিতিক সংখ্যাগুলো লেখা রয়েছে, এগুলোর মধ্যে কোনগুলো একপদী সংখ্যামালা এবং কোনগুলি দ্বিপদী সংখ্যামালা বা কোনগুলি চতুর্পদী, ত্রিপদী, এগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। তো যেখানে একটিমাত্র পদ রয়েছে, যেমন 2x, এখানে একটাই পদ, তাই এটি একপদী সংখ্যামালা। এখানে 5x + 2y, দুটো পদ রয়েছে, দুটো পদের সমষ্টি, তাই এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এখানে রয়েছে শুধু 9, এটা একপদী সংখ্যামালা। এখানে আছে -6y, তাহলে এটাও একপদী সংখ্যামালা। 4y, এটাও একপদী সংখ্যামালা। এখানে আছে -7y - 3x, তাহলে দুটো পদ রয়েছে, তাই এটা দ্বিপদী সংখ্যামালা। এখানে আছে a + b - c, অর্থাৎ এখানে ত্রিপদী সংখ্যামালা, একটা দুটো তিনটে পদ। এখানে 3x², এখানে রয়েছে একটাই পদ, তাই একপদী সংখ্যামালা। এখানে আছে -11x³ + 2x² + 8x, তাহলে এখানে একটা দুটো তিনটে পদের সমষ্টি, অর্থাৎ এটা হচ্ছে ত্রিপদী সংখ্যামালা। পরে এখানে রয়েছে 7x², এটা একপদী সংখ্যামালা। এটা আছে 0, তাহলে এটাও একপদী সংখ্যামালা। এখানে আছে 2y4 + 5y³ - 10y² - 8, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে এটা হচ্ছে চারপদী সংখ্যামালা। পরের পাতায় দেখো a + b - c, এর কটি পদ আছে সেটা লিখতে হবে। তাহলে একটা দুটো তিনটে পদ, তাহলে এর তিনটি পদ আছে, এটি ত্রিপদী সংখ্যামালা। কিন্তু 2x4 + 5y³ - 10y² - 8, এই বীজগাণিতিক সংখ্যামালার পদ আছে কটি, গুণে দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে চারটি আছে, তাই এটি চারপদী সংখ্যামালা। এই রকম বীজগাণিতিক সংখ্যামালায় অনেকগুলো পদ থাকলে তাদেরকে বলা হয় বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে দেখো এখানে লেখা আছে এক বা একের বেশি পদ বিশিষ্ট বীজগাণিতিক সংখ্যামালাগুলিকেই বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। তো আমরা এই ধরনের বহুপদী বীজগাণিতিক সংখ্যামালাগুলোর প্রথমে গুণ শিখছি। তাহলে প্রথমে দেখো এখানে কতগুলো চিত্র দেওয়া আছে, সবগুলো এখানে আয়তকার বা বর্গাকার চিত্র দেওয়া রয়েছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে রঙিন কার্ডগুলো দেওয়া আছে এখানে হলুদ রঙের, প্রত্যেকটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নিচের ছকে এখানে আয়তক্ষেত্র নাম্বার করে দেওয়া আছে, যেমন এখানে 1 2 3 4 করে এখানে নাম্বার করে দেওয়া আছে, তাদের দৈর্ঘ্য লেখা আছে, প্রস্থ লেখা আছে, এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলই হবে ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা করছি। দেখো প্রথম অঙ্কের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 12x + 8 আর প্রস্থ দেওয়া আছে 5y। তাহলে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। আমরা এই দুটোকে গুণ করব এবার। তাহলে প্রথমে এখানে 5y দিয়ে 12x-কে গুণ করব, তারপর প্লাস দিয়ে 8 দিয়ে 5y-কে গুণ করব। অর্থাৎ এখানে লিখছি 12x × 5y + 8 × 5y সমান, তাহলে 5 12 60 xy প্লাস 5 8 40y, এত বর্গ একক। হ্যাঁ, এখানে আমরা প্রত্যেকটাই একক লিখব, বর্গ একক। এখানে বর্গ একক, বর্গ একক। তাহলে ক্ষেত্রফল হলো 60xy + 40y। 2 নম্বর চিত্রে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 7 - 3x², প্রস্থ 2 - x। এখানে 2 নম্বরে সেটাই দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। আমরা এই দুটোকে গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল সমান 7 × এখানে 2 - x -3x² দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব, তাহলে 2 - x, এত বর্গ একক সমান 7 2 14 বিয়োগ 7 আর x গুণ করলে 7x -3x² দিয়ে 2কে গুণ করলে 3 2 6 x²। এখানে মাইনাসে প্লাস 3x² × x মানে 3x⁴, 2 আর 1 3 হলো, এত বর্গ একক। 3 নম্বরে দেখো এখানে যে বর্গাকার চিত্রটি রয়েছে, এটা বর্গাকার কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান আছে। এটার দৈর্ঘ্য 13y², এটার দৈর্ঘ্য 13y²। তাহলে 3 নম্বরে এখানে লেখা নেই, আমরা একটা হচ্ছে 13y² আর একটাও 13y², তাহলে তার ক্ষেত্রফল লিখব 13y² × 13y²। অর্থাৎ 3 নম্বরে ক্ষেত্রফল হচ্ছে 13y² × 13y²। 13 × 13 করলে হচ্ছে 169
আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই, এই পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 এত বর্গ একক। এরপরে 4 নম্বরে দেখো যে চিত্রটা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 6y + 4x আর প্রস্থ হচ্ছে 6y + 9x। তাহলে এই দুটোকে গুণ করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল হবে প্রথম 6y দিয়ে এই পুরোটাকে গুণ করব, তাহলে লিখছি 6y × 6y + 9x। এবার +4y দিয়ে আবার এই পুরোটাকে গুণ করব, তাহলে +4x × 6y + 9x এত বর্গ একক সমান 6 গুণ করলে 6 6 36, y গুণ করলে y স্কোয়ার প্লাস 6 9 54, xy প্লাস 4 6 24, xy প্লাস 4 9 36 x স্কোয়ার এত বর্গ একক। এবার আমরা একটু যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো 36 y স্কোয়ার প্লাস এই দুটোই একই সদৃশ্য পদ হচ্ছে, দেখো এখানে 54 x হয় 24 x হয়, তাহলে এদেরকে যোগ করা যাবে, অর্থাৎ 4 আর 4 8, 5 আর 2 7 এত xy প্লাস হচ্ছে 36 x স্কোয়ার এত বর্গ একক। এরপর 5 নম্বরে দেখো এখানে 4 + 8x স্কোয়ার, এটাও 4 + 8x স্কোয়ার, অর্থাৎ এটা একটি বর্গাকার চিত্র রয়েছে, তাহলে এর ক্ষেত্রফল বের করব 4 + 8x স্কোয়ার × 4 + 8x স্কোয়ার করে। যেহেতু দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এটি একটি বর্গক্ষেত্র, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 + 8x স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার a + b তার হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 2 × a × b অর্থাৎ 2 × 4 × 8x স্কোয়ার প্লাস b স্কোয়ার বলতে এখানে 8x স্কোয়ার তার হোল স্কোয়ার এত বর্গ একক সমান 4 4 16, এখানে দেখো 4 2 8, 8 8 64 x স্কোয়ার প্লাস 8 8 64 x স্কোয়ার তার হোল স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 এত বর্গ একক। এটাই হচ্ছে নির্ণয় ক্ষেত্রফল। 6 নম্বর অঙ্কে দেখো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 7x স্কোয়ার + 3x, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। ছকেও দেখো এখানে ক্ষেত্রফলের জায়গায় দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোকে নির্ণয় করতে হবে। আমরা তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখান থেকে দেখো দুটোর মধ্যেই x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে এখানে থাকছে 7x + 3, তাহলে দুটো পদের গুণফল হিসাবে আমরা দুটো সংখ্যামালার গুণফল হিসাবে আমরা প্রকাশ করলাম। একটা সংখ্যামালা হবে দৈর্ঘ্য আর একটা হবে প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য সমান 7x + 3 এত একক এবং প্রস্থ সমান x একক। এরপরে 7 নম্বরটা দেখো একই রকম, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো নির্ণয় করতে হবে। একেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দুটো সংখ্যামালার গুণফল হিসাবে প্রকাশ করব। তাহলে এখানে লিখতে পাচ্ছি 100কে আমরা লিখতে পারি 10 স্কোয়ার মাইনাস 16y স্কোয়ারকে লিখতে পারি 4y তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 4y তার হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি a + b × a - b অর্থাৎ 10 + 4y × 10 - 4y, তাহলে দৈর্ঘ্য হবে এটা আর প্রস্থ হবে এটা। অতএব লিখছি দৈর্ঘ্য সমান 10 + 4y একক আর প্রস্থ সমান 10 - 4y একক। 8 নম্বর অঙ্ক দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। এখানে ক্ষেত্রফল ছকেও দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে হবে। এটাকে আমরা আগের অঙ্কটার মতোই এটাকে লিখতে পারি 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার এত বর্গ একক, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে a + b × a - b অর্থাৎ এখানে 8 + x × 8 - x এত বর্গ একক, তাহলে দৈর্ঘ্য হবে 8 + x আর প্রস্থ হবে 8 - x, সুতরাং দৈর্ঘ্য সমান 8 + x একক, প্রস্থ সমান 8 - x একক।
এখানে 9 নম্বরে আছে নিজে একপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি, আর এখানে অন্য দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি, তারপর তাদের গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো যেহেতু দৈর্ঘ্য একপদী বীজগাণিতিক সংখ্যামালা, তাই এটাকে মনে করি আমরা 5x, যে কোনোটা ধরা যেতে পারে, একপদী একটা সংখ্যামালা। আর তার সঙ্গে প্রস্থ আমাদের দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে, তাই আমরা মনে করি প্রস্থ হলো 2x - 1 এত বর্গ একক। তাহলে এবার গুণ করি আমরা 5x দিয়ে। প্রথমে 2xকে গুণ করলে 5x × 2x মাইনাস 5x × 1, তাহলে 5 × 2 = 10, x² মাইনাস 5x এত বর্গ একক। বর্গ একক, এটাই হবে নির্ণয় ক্ষেত্রফল। এই পেজের অঙ্কগুলো শেষ হলো। আমরা এবার কষে দেখি 4.1-এ দেখো প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, তাদের গুণফল এখানে দেওয়া আছে। গুণফল নির্ণয় করে তারপরে যে চল সংখ্যাগুলো রয়েছে তাদের মান দেওয়া আছে বিভিন্ন, সেই মানগুলো বসিয়ে কত পাওয়া যাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম এ দাগের অঙ্কটাতে দেখো গুণফলও করে দেওয়া আছে, সেখানে x এর মান 1 বসিয়ে কত পাওয়া গেছে সেটাও এখানে করে দেওয়া আছে। তাই আমরা বি দাগের থেকে অঙ্ক করছি। বিতে রয়েছে x² + 12 - 7y ইন্টু করবো 2x - y। প্রথমে আমরা এই 2x দিয়ে এই পুরো সংখ্যামালাটাকে গুণ করব, তারপর -y দিয়ে আবার পুরোটাকে গুণ করব। তাহলে লিখছি 2x × x² + 12 - 7y মাইনাস y ইন্টু আবার x² + 12 - 7y সমান, এখানে 2x দিয়ে গুণ করলে দেখো 2x³ প্লাস 2x × 12, তাহলে 12 × 2 = 24x। এবার প্লাস মাইনাসে মাইনাস, 7 × 2 = 14xy, 14xy মাইনাস x²y মাইনাস x²y প্লাস মাইনাসে মাইনাস 12y মাইনাসে মাইনাসে প্লাস 7y² প্লাস 7y² সমান, এখানে সদৃশ্য পদ কিছু নেই, তাহলে এখানে কোনোটাই যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না, অর্থাৎ যেটা বেরিয়েছে এটাই আমাদের গুণফল। বলে দেওয়া আছে গুণফলে x = -2 এবং y = 2 বসিয়ে কত পাবো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে x = -2 ও y = 2 বসিয়ে পাই। দেখো এখানে 2 × x³ এর জায়গায় লিখবো -2 তার কিউব প্লাস 24 × x এর জায়গায় লিখছি -2 মাইনাস 14 × x এর জায়গায় -2 y এর জায়গায় 2 মাইনাস x² এর জায়গায় লিখছি -2 তার হোল স্কোয়ার ইন্টু y মানে 2 মাইনাস 12 × y মানে 2 প্লাস 7 × y² অর্থাৎ 2²। মান বসালাম। এবার আমরা মান নির্ণয় করি। এখানে মাইনাসের কিউব অর্থাৎ পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে অর্থাৎ অযুগ্ম সংখ্যা থাকে, তাহলে তার গুণ করার পরে মাইনাসই উত্তর বের হবে। অর্থাৎ এখানে -2 × -2 × -2 তিনটে মাইনাস গুণ হয়ে মাইনাসই থাকবে। তাহলে 2³ মানে 2 × 2 = 4, 4 × 2 = 8 অর্থাৎ -8। তাহলে এখানে আসছে -8 × 2 = 16 প্লাস মাইনাসে মাইনাস 24 × 2 = 48 মাইনাসে মাইনাসে প্লাস 14 × 2 = 28, 28 × 2 = 56 মাইনাস এখানে মাইনাস স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2 × 2 = 4, 4 × 2 = 8 মাইনাস 12 × 2 = 24 এখানে প্লাস 2 × 2 = 4, 7 × 4 = 28। এখানে দেখো প্লাস নাম্বার আছে 56 আর 28, এই দুটোকে আগে যোগ করে আমরা সামনে বসাচ্ছি। তাহলে 8 আর 6 14, 4 হাতে 1 থাকে, 2 আর 1 3, 5 আর 3 8, 84 আর বাকি সবগুলোই মাইনাস নাম্বার, তাই মাইনাস দিয়ে এগুলোকে আবার যোগ করে বসাচ্ছি। 4 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 6 26, 6 হাতে থাকে 2, 2 আর 2 4, 4 আর 4 8 আর 1 9, 96। এবার -96 থেকে 84 বাদ গেলে থাকছে মাইনাস, 4 আছে কত হলে 6 হবে 2, হাতে থাকে না, 8 আছে কত হলে 9 হবে 1, 12 -12, এটাই হচ্ছে নির্ণেয় মান। পরবর্তী অঙ্ক সি এরটা দেখো 8p³ - 3p - 2p², একে গুণ করতে হবে 4p² - 5 দিয়ে।
এখানে আমরা যদি একটু ক্রম অনুসারে সাজিয়ে নিই তাহলে গুণ করতে সুবিধা হবে। তাই 8p³ মাইনাস 2p² মাইনাস 3p এর ঘাতের ক্রম অনুসারে সাজিয়ে নিলাম। একে গুণ করব 4p² মাইনাস 5 দ্বারা। তাহলে এবার লিখছি 4p² দিয়ে গুণ করছি প্রথমে 8p³ মাইনাস 2p² মাইনাস 3p কে, তারপর মাইনাস 5 দিয়ে আবার গুণ করব 8p³ মাইনাস 2p² মাইনাস 3p কে, সমান তাহলে 4 8 32 p³ আর 2 যোগ করলে 5 মাইনাস 4 2 8 p⁴ মাইনাস 3 4 12 p² ইন্টু p মানে p³ মাইনাস 5 8 40 p³ মাইনাসে মাইনাসে প্লাস 5 2 10 p² মাইনাসে মাইনাসে প্লাস 3 5 15 p। এই হলো গুণফল। এখানে দেখো সদৃশ পদ রয়েছে, এই একটা এই দুটোর মধ্যে যোগ করা যাচ্ছে। তাহলে 32 p⁵ মাইনাস 8p4 এই দুটো যোগ করলে, দুটোই মাইনাস তাই যোগ করলে মাইনাস 40 আর 12 50 52 p³ প্লাস 10p² প্লাস 15p। এটাই হচ্ছে নির্ণয় গুণফল। এবার আমাদের p এর মান দেওয়া আছে -2, তাহলে এবার p এর মান -2 বসিয়ে মান নির্ণয় করব। এখানে p সমান -2 বসিয়ে পাই 32 ইন্টু -2⁵ মাইনাস 8 ইন্টু -2⁴ মাইনাস 52 ইন্টু -2³ প্লাস 10 ইন্টু -2² প্লাস 15 ইন্টু -2 সমান। এখানে দেখো 32 গুণ -2⁵ করলে 5টা 2-এর গুণফল, তার সঙ্গে মাইনাসের ঘাতে যদি অযুগ্ম সংখ্যা থাকে তাহলে তার গুণফল মাইনাসই দাঁড়ায়, অর্থাৎ এখানে 5 একটা অযুগ্ম সংখ্যা তাই গুণফল মাইনাসই হবে। 2⁵ মানে 5টা 2-এর গুণফল, তাহলে গুণ করে দেখো 5টা 2 গুণ করলে 32ই হচ্ছে, অর্থাৎ এখানে 32 -32 -8, আর এখানে মাইনাসের ঘাতে যুগ্ম সংখ্যা রয়েছে 4 তাই এটা -2⁴ প্লাস হয়ে যাবে মানটা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2⁴ করলে হচ্ছে 16। এবার এখানে আবার এই -2 এর কিউব করলে মাইনাস আসবে, সেই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এখানে 52 গুণ 2 2 4 4 2 8, এখানে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস 10 ইন্টু 4 প্লাস মাইনাসে মাইনাস 15 2 30 সমান মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 32 গুণ 32 করলে 2 2 4 3 2 6 2 12 2 হাতে 1 থাকে, 3 3 9 10 1024। আর এখানে মাইনাস 16 দিয়ে 8কে গুণ করলে 128, এখানে 8 দিয়ে গুণ করছি প্লাস 8 2 16 6 হাতে 1 5 8 40 আর 1 41, এখানে 4 10 40 -30 সমান। দেখো এই দুটো প্লাস নাম্বার আর বাকি সবগুলো মাইনাস নাম্বার, তাহলে যোগ করছি আমরা। এখানে 0 8 আর 4 12 2 হাতে 1 থাকে, 3 আর 1 4 4 আর 2 6 6 আর 2 8, এখানে 1 0 1 এখানে 1 মাইনাস, আর এই দুটো যোগ করলে হচ্ছে প্লাস, এখানে 6 4 আর 1 5 4 456। এবার এটার আগে মাইনাস রয়েছে তাই মাইনাস 6 আছে কত হলে 12 হবে, 6 হাতে থাকে 1 5 আর 1 6 6 আছে কত হলে 8 হবে, 6 7 8 2 হাতে থাকে না, 4 আছে কত হলে 11 হবে 7 মাইনাস 726। এটাই উত্তর। ডিতে রয়েছে 6a প্লাস 5b প্লাস 2 ইন্টু a মাইনাস b প্লাস 6, তাহলে এই দুটোকে আমরা গুণ করব, গুণ করে a সমান 0 আর b সমান -1 বসিয়ে মান নির্ণয় করব। প্রথমে আমরা এখানেও 3টে পদ এখানেও 3টে পদ, তাই 6a দিয়ে এই পুরোটাকে গুণ করছি, তাহলে 6a ইন্টু
এ মাইনাস বি প্লাস 6 প্লাস 5b দিয়ে প্লাস 5b দিয়ে গুণ করছি এ মাইনাস বি প্লাস 6 প্লাস 2 দিয়ে গুণ করছি 2 ইন্টু এ মাইনাস বি প্লাস 6 সমান 6 এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস 6 আর 6 গুণ করলে 6 6 36 এ প্লাস এখানে 5 এ বি প্লাস মাইনাসে মাইনাস 5 বি স্কোয়ার প্লাস 5 6 30 বি এবার প্লাস 2 এ মাইনাস 2 বি প্লাস 6 দুগুণ 12 এবার এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 6 এ বি এখানে 5 এ বি আছে, তাহলে যোগ বিয়োগ করা যাবে 6 এ স্কোয়ার মাইনাস 6 এ বি থেকে প্লাস 5 এ বি বাদ গেলে মাইনাস এ বি এখানে প্লাস 36 এ প্লাস 2 এ তাহলে হচ্ছে 38 এ এখানে মাইনাস 5 বি স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার প্লাস 30 বি মাইনাস 2 বি তাহলে 30 থেকে 2 মাইনাস হলে প্লাস 28 বি প্লাস হচ্ছে 12 এটাই হলো গুণফল। এখন এ সমান 0 ও বি সমান -1 বসিয়ে পাই দেখো 6 ইন্টু এর জায়গায় 0 বসালে 0 স্কোয়ার মাইনাস 0 ইন্টু বি মানে -1 প্লাস 38 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু -1 স্কোয়ার প্লাস 28 ইন্টু -1 প্লাস 12 সমান 0 সঙ্গে গুণ করলে এটা 0 এটাও 0 এটাও 0 এখানে আসছে -1 স্কোয়ার করা মানে +1 প্লাস মাইনাসে -5 তাহলে -5 প্লাস মাইনাসে -28 প্লাস 12 এই দুটো যোগ করলে আসছে -8 5 13 3 হাতে 1 থাকে 2 আর 1 3 33 যোগ 12 এবার 33 থেকে 12 বিয়োগ করলে -21 এটাই উত্তর। ই দাগে রয়েছে পি কিউব মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব একে গুণ করবো আমরা পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার দিয়ে। প্রথমে তাহলে পি কিউব দিয়ে পুরোটাকে গুণ করব পি কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এবার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে গুণ করছি তাহলে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব দিয়ে গুণ করব প্লাস কিউ কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান পি কিউব দিয়ে গুণ করে গেলে দেখো পি টু দি পাওয়ার 3 আর 2 মিলে 5 প্লাস পি কিউব ইন্টু পি কিউ তার মানে হচ্ছে p4 কিউ প্লাস পি কিউব কিউ স্কোয়ার মাইনাস এই দুটো গুণ করলে আসছে p4 কিউ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস পি কিউব কিউ কিউব প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার কিউ 4 এবার কিউ কিউব দিয়ে গুণ হচ্ছে প্লাস কিউ কিউব পি স্কোয়ার কিউ কিউব পি স্কোয়ার প্লাস কিউ কিউ 3 আর 1 4 তাহলে কিউ 4 পি প্লাস কিউ 3 আর 2 5 এখন পি সমান 2 এবং কিউ সমান -2 বসিয়ে পাই এখন পি সমান 2 এবং কিউ সমান -2 বসিয়ে পাই পি এর জায়গায় 2 তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু -2 প্লাস 2 কিউব ইন্টু -2 স্কোয়ার 2 কিউব ইন্টু -2 স্কোয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু -2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 ইন্টু -2 স্কোয়ার মাইনাস 2 কিউব ইন্টু -2 কিউব মাইনাস 2 স্কোয়ার ইন্টু -2 টু দি পাওয়ার 4 2 স্কোয়ার ইন্টু -2 টু দি পাওয়ার 4 প্লাস এখানে কিউ কিউব আগে রয়েছে তাহলে -2 তার কিউব ইন্টু 2 স্কোয়ার প্লাস -2 টু দি পাওয়ার 4 ইন্টু 2
প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 5 সমান এখানে দেখো 2 টু দি পাওয়ার 5 রয়েছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 টু দি পাওয়ার 4 আর 1 মিলে হচ্ছে 5, এখানে মাইনাস 2 স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 2 টু দি পাওয়ার 3 আর 2তে 5 হচ্ছে, এখানে মাইনাস 2 স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 2 টু দি পাওয়ার 4 আর 2 মিলে 6 হলো, এখানে মাইনাস 2 কিউব করলে মাইনাস হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 2 টু দি পাওয়ার 3 আর 3 যোগ করলে 6 হলো, মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে প্লাস হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 2 টু দি পাওয়ার 6, 4 আর 2 মিলে 6, তারপরে এখানে মাইনাস 2 কিউব মানে মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস 2 টু দি পাওয়ার 3 আর 2 মিলে হচ্ছে 5, এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে প্লাস নাম্বার আসবে, প্লাসে প্লাসে প্লাস 2 টু দি পাওয়ার 4 আর 1 মিলে হচ্ছে 5, এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 5। এবার দেখো প্রথমে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 কেটে গেল, এখানে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস, এখানে 2 টু দি পাওয়ার 5 একটা মাইনাস একটা প্লাস বাদ গেল, এখানে 2 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাদ গেল, রইল মাইনাস 2 টু দি পাওয়ার 6 সমান তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 6টা 2-এর গুণফল, 5টা 2-এর গুণফল 32 হয়, 6টা 2-এর গুণফল তাহলে 32 2 64, তাহলে মাইনাস 64 এটাই আনসার। এবার এফে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা প্রথমে গুণ করি, এখানে এক্স দিয়ে প্রথমে গুণ করছি, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আচ্ছা এখানে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ছিল, হ্যাঁ তাহলে মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করব আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস জেড দিয়ে গুণ করব প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার এক্স দিয়ে প্রথম গুণটা করা হচ্ছে, তাহলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস জেড এক্স স্কোয়ার। এবার প্লাস ওয়াই দিয়ে পরপর গুণ করে যাও, দেখো প্লাস ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই জেড। এবার জেডের গুণটা হচ্ছে দেখো প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স। এবার দেখো সদৃশ্য পদগুলোর মধ্যে যোগ বিয়োগ করলে এক্স ওয়াই স্কোয়ার এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটার থেকে এটা বাদ যাচ্ছে, মাইনাস প্লাস এক্স জেড স্কোয়ার, আর এখানে দেখো প্লাস মাইনাস জেড স্কোয়ার এক্স, তাহলে প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড। কেটে গেল, শুধু রইল আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর দেখো এখানে একটা এক্স ওয়াই জেড একটা মানে মাইনাস 3 এক্স ওয়াই জেড, এটা হচ্ছে গুণফল। এবার এখানে আমরা এক্স সমান 1 ওয়াই সমান 0 জেড সমান 1 বসিয়ে পাই, এখানে এক্স সমান 1 ওয়াই সমান 0 এবং জেড সমান -1 বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় 1 কিউব প্লাস 0 কিউব প্লাস -1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু -1,
ওয়ান কিউব মানে ওয়ান, এখানে মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান, আর এটা জিরো, এটা জিরোর সঙ্গে গুণ করে পুরোটা জিরো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো, অর্থাৎ নির্ণয় মান হচ্ছে জিরো, এটাই অ্যান্সার। জি দেখে বলেছে আমি নিজে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি, এখানে একটি ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি। তাহলে আমরা দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা এবং ত্রিপদী বীজগাণিতিক সংখ্যামালা কোনগুলো বুঝতে পেরেছি, সেরকম দুটো সংখ্যা লিখে তাদেরকে গুণ করে গুণফল লিখতে হবে। এখানে যেমন আমরা এগুলো করেছি ঠিক সেইভাবে গুণফল লিখতে হবে, তারপর গুণফলে যে চল সংখ্যাগুলো সেই চল সংখ্যাতে যে কোনো অখণ্ড সংখ্যা বসিয়ে মান বের করতে হবে, ঠিক যেমন আমরা এই অঙ্কগুলো পরপর করেছি ওরকম একটা অঙ্ক নিজেরা এবার করবে। আজ তবে এই পর্যন্তই রইলো, এর পরবর্তী ক্লাসে আমরা 2 দাগ থেকে অঙ্কগুলো পরপর করব। পরের অঙ্কগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও।